বিশ্বের ঈমানদারগণ, ঈমানদার লোকেরা, কাদেরকে আল্লাহ ডাক দিছেন? কথা বলেন, ঈমানদারদেরকে। ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ভাগ্য নির্ধারক তীর, এগুলো শয়তানের অপবিত্র কর্ম। কার কর্ম? শয়তানের। এগুলো মানুষ যদি এই কর্ম করে তাহলে ও মানুষ থাকলো না, ও শয়তান হলো। হ্যাঁ, এগুলো শয়তানের কাজ। কিন্তু আব্দুর রহমান কেন করে বোঝাতে পারি নাই। এগুলো শয়তানের কাজ, কিন্তু আবু বকর কেন করে? ও নাকি মুসলিম, ওর জন্মের 7ম দিনে আকিকাও হয়েছে, ও খতনাও করেছে, অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুত 21 পারা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, নামাজ মানুষকে অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখে। কি বিরত রাখে? সালাত। কিন্তু আমি সালাতও পড়ি, পাপ কাজে লিপ্ত হই। পৃথিবীতে অনেক পাপ আছে, ভালো করে মনোযোগ দিবেন। এ পৃথিবীতে অনেক পাপ আছে, যেই পাপ অন্যান্য আমলের নেকি নষ্ট করে না, এমনি পাপ। মিথ্যা কথা বলা মহাপাপ। কেউ যদি মিথ্যা কথা বলে তার সালাত বাতিলও হবে না। গীবত করা মহাপাপ। কেউ যদি গীবত করে তার সালাত বাতিলও হবে না। হিংসা করা মহাপাপ। কেউ যদি হিংসা করে তার সালাত বাতিল হবে না। শুনুন, কেউ যদি একবার সিগারেটে টান দেয় ওর 40 দিন সালাত কবুল হবে না। এটি এমন একটি পাপ যা অন্যান্য আমলের নেকি বরবাদ করে। আজকের জালসার সভাপতি তিনি শায়েখ প্রিন্সিপাল মুহাদ্দিস। পৃথিবীতে পাপের জগতে যদি বলি বড় পাপ কোনটি, এক বাক্যে আমরা বলতে পারি শিরিক। নাকি কোন? না সন্দেহ আছে কারো? তারপরে যদি বলি কোনটি, আমরা হয়তো বা বলতে পারি বিদআত। তারপরে সিরিয়ালে বলতে পারি পিতামাতার অবাধ্যতা। এত বড় বড় পাপ এগুলো, কিন্তু আল্লাহর নবী এই নিষেধার দ্রব্যের পাপটাকে এত জঘন্য নেষ্টি ভাষায় আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে অন্য কোন পাপের ক্ষেত্রে আল্লাহর নবী এই ভাষাগুলো ব্যবহার করেননি। এক জায়গাতে আল্লাহর নবী বলছেন উম্মুল ফাহিশা, নিষেধার দ্রব্য। এক জায়গাতে আল্লাহর নবী বলেছেন এটা সমস্ত পাপের মা। কি কথা বলেন না কেন? পাপের মা। মার সাথে তুলনা করলেন, মার গুরুত্ব কম না বেশি? হাদিসে মার কথা কয়বার বলছে? 3 বার। উম্মুকা উম্মুকা উম্মুকা। মার সাথে তুলনা করা হয়েছে। মা যেমন গুরুত্ব, এই মাদক সেবন করা এই পাপও তেমন
গুরুত্ব। আরেক জায়গাতে পাবেন আল্লাহ নবী বলছেন মিফতাহু কুল্লি শাররিন, নিষেধার দ্রব্য সমস্ত পাপের চাবি। পাপের কি? আগে বললেন পাপের মা, এবার কি বললেন? পাপের চাবি। আর এক জায়গাতে বললেন রাসু কুল্লি ফাহিশা, মাথা তো থাকলো নিষেধার দ্রব্য পাপের মা। এটা কি? পাপের মা, আবার পাপের চাবি। এবার আল্লাহ রসুল বললেন এই পাপ সমস্ত পাপের মাথা। মাথা বুঝি আমরা, যেটাকে আমরা কাল্লা বলি। হ্যাঁ, নিষেধার দ্রব্য পাপের কি? মাথা। আপনার একটা হাত যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, আপনাকে কিন্তু কেউ মেন্টালে রাখবে না, আপনি কোসোদাও থাকতে পারবেন। পা যদি একটা নষ্ট হয়ে যায়, মেন্টালে যাওয়া লাগবে না, কিন্তু মাথা নষ্ট হলে কই রাখবে? পাগলা গারদে। মানুষের দেহে মাথা যেমন গুরুত্ব, পাপের জগতে এটা এত ছোটখাটো কোনো পাপ নয়। আল্লাহ রসুল এইভাবে বলেছেন। কিন্তু আমরা এই পাপ দিনে রাত্রিতে মিলে, আরে যারা না ইয়ং মানুষ, যারা যারা টকবকে যুবক, এরা এক টান দুই টান না মাঝে মধ্যে খাইলো, এটা না মেনে নেওয়া যায় না। সাপোজ মেনে নিলাম, দুঃখ লাগে, দাড়ি পেকে গেছে, ডায়াবেটিস, লাংস ফুসফুস নষ্ট, লাঠি ছাড়া চলতে পারে না, মৃত্যু হবে হবে ভাব। এই মুরব্বী কেমনে এটা মুখে দেয়? এর কি লজ্জা বলে কিছু নেই? এরা কেমন করে এরা খায়? এমনি তো হারাম হারাম হারামি, হারামের তো কোয়ালিটি নেই, কিন্তু এই মুরব্বীরা ছাড়তে পারে না। ইন্না লিল্লাহ। এই পাপ অত্যন্ত জঘন্য একটি পাপ। এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা হাদিসগুলো যদি আমরা একটু বিবেচনা করি, বিশ্লেষণ করি, প্রত্যেকটি হাদিস বুখারী, মুসলিম, নাসাই, ইবনু মাজাহ এই কিতাব থেকে ইবারত পড়ে পড়ে আপনাদের শোনাবো, একটু মনোযোগ দেন। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال, বিশিষ্ট সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইজতানিবুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য খাওয়া থেকে বিরত থাকো। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশাদার দ্রব্য সমস্ত পাপের মা। ফামাল্লাম ইয়াজিতানিবাহা, যেই ব্যক্তি এইগুলো খাওয়া থেকে বিরত থাকলো না, ফাকাদা আসাল্লাহ ওয়া রাসূলা, ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করলো। ইস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূল, ওই ব্যক্তির উপরে শাস্তি অবধারিত হবে যে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে। এরপরে আল্লাহর নবী একটি আয়াত পাঠ করলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদা, সীমা লঙ্ঘন করবে, ইদখিলুহু নারান খালিদান ফিহা, তার জন্য জাহান্নাম অনন্তকাল, ওয়ালাহু আযাবুম মুহিন। তাহলে এই নাসাই শরীফের নাসাই শরীফের
এই হাদিস থেকে আমরা বুঝি যারা নিষেধার দ্রব্য খায় এরা কার বিরুদ্ধচারণ করে? আল্লাহর। এরা কই যাবে? কই যাবে? আল্লাহ বলছেন সূরা নিসার 14 নং আয়াতে, এরা কই যাবে? জাহান্নামে। একদিনের জন্য যাবে? হ্যাঁ, অনন্তকাল, খালিদান ফিহা, অনন্তকালের জন্য এরা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন এই কথা। তবুও কেন ভয় হয় না? বড় বড় বিদ্বানগণ বলছেন যে বিড়ির মধ্যে 3টা উপাদান আছে। কয়টা উপাদান? 3টা। বিড়িতে আগুন লাগে, লাগে না? আগুন ছাড়া খাওয়া যায় না? ভর্তা করে খাই আমরা বিড়ি। কেমনে খাই? হ্যাঁ, আগুন। বিড়িতে আগুন লাগে, বিড়িতে ধোঁয়া আছে না নাই? বিড়িতে দুর্গন্ধ আছে। তেমনি জাহান্নামে আগুন আছে, জাহান্নামে ধোঁয়া আছে, জাহান্নামে দুর্গন্ধ। আরে হিন্দু তো মরে গেলে মুখে আগুন দেয়, খাট্টাস মুসলমান এরা বেঁচে থাকতেই মুখে আগুন দেয়। ডাক্তার বলছে খাওয়া যাবে না, তবুও খায়। আছে না নাই? এটা তো আল্লাহর ঘর। এখানকার অবস্থা আমি জানি না। অনেক মাহফিলে আমরা দেখেছি, শুনেছি, অনেক মসজিদের সভাপতি পর্যন্ত সিগারেট খায়, সেক্রেটারি সিগারেট খায়। মাহফিলের পাশে আজকে আমরা আলেম মানুষ পেয়েছি, অনেক জায়গাতে সভাপতি পাশে বসে থাকে, মুখ দিয়ে বিড়ির গন্ধ। নাউজুবিল্লাহ অবস্থা। তাহলে কুষ্টিয়া ভেড়ামারার দিকে যখন ওয়াজে যাই, রাস্তার দুপাশে তামাকের ফসল, বেড়া নাই। কি নাই? বেড়া নাই। বললাম বেড়া দেন না। কয় না হুজুর, এই ক্ষেত গরু ছাগলে খায় না। রংপুর হারাগাছাই যাবেন, বিঘেকে বিঘা তামাকের ফসল, বেড়া নাই। এ ক্ষেত গরু ছাগলে খায় না। এটা যে নিকৃষ্ট খাবার, এটা গরু বুঝলো, এরা কুকুরে বুঝলো, শুয়ারে বুঝলো। ও মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়ে তুমি বুঝলা না। তারা বুঝলো, কিন্তু আমরা বুঝিনি। কত রকম নেশা আমাদের মধ্যে। রাস্তা দিয়ে দুবলা গাড়ি হাতে দেখা, আসসালামু আলাইকুম। ভালো মানুষ এভাবে সালাম দেয় কেন? তো করছে হুজুর গুল মুখে দিছি, গুল এই ভিতরে ঢুকে দিয়ে সালামটাও ঠিকভাবে আসে না। এর যে দাঁতের অবস্থা, এই গুল যারা খায়, এর দাঁতের দিকে তাকালে পায়খানার কথা মনে হয়। হ্যাঁ, এর বউ এর কাছে থাকে কেমনে আল্লাহই ভালো জানে। হ্যাঁ, বিশ্রী মুখ থেকে গন্ধ। আল্লাহ নবী বলছেন, আমি আমার উম্মতের উপরে যদি কঠিন মনে না করতাম, প্রত্যেক ওয়াক্তে মিসওয়াক করার আদেশ করতাম। সাহাবেরা সালাতের আগে এমনি মিসওয়াক করতেন। আরবের লোকদের দেখবেন আজান হয়েছে, এমনি 2 টান দিয়ে, মুখে কিচ্ছু নেই, কোনো দুর্গন্ধ নেই, তবুও। কারণ কি? রব্বে কারিমের সামনে ও এখন দাঁড়াবে। কই দাঁড়াবে? সালাতে। আল্লাহ নবী বলছেন, ইজা সাল্লা আহাদুকুম ইউনাজি রব্বা, তোমাদের কেউ যখন সালাত আদায় করে, সে যেন তার রবের সাথে মোনাজাত করে। যেই লোকটা বিড়ি খেয়ে সালাতে দাঁড়ায়, ও ডানে যাই দাঁড়ায়, তাই খালি কই সালাম ফিরাই নাকে, কষ্ট। বামে যাই দাঁড়ালো, তাইও। তাহলে চিন্তা করেন, আল্লাহ নবী কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। কারণ কি? মুখের দুর্গন্ধ হয়। আর এদেশের হুজুরেরা, হ্যাঁ,
তারা জোদ্দা খেয়ে শুধু মসজিদে ঢুকে তা না, সালাতের ইমামতিও করে। ও হুজুর না খেজুর? হ্যাঁ, তাহলে যে প্রকৃত আলেম সে কোনোদিন জোদ্দা খেতে পারে? কথা বলে, খেতে পারে না। গুল খেতে পারে না, তামাকজাত দ্রব্য সেবন করতে পারে না। এটা কি খাদ্য না অখাদ্য? এটা খেয়ে কারো কি পেট ভরে? ভরে না। তাহলে এগুলো থেকে আমাদেরকে ফিরে আসা দরকার আছে না নাই? হ্যাঁ, নাকি নিয়ত করলেন যে আর 5 বছর খেয়ে তারপরে তওবা করব? হ্যাঁ, আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ নবী বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেক উম্মত ক্ষমা পাবে, কিন্তু অহংকার করে যারা পাপ করে এরা ক্ষমা পাবে না। এই দেখবেন যারা সিগারেট খায় এরা অহংকার করে খায়, হ্যাঁ, প্রকাশ্যে খায়, আর টানের স্টাইল। হ্যাঁ, আমাদের মতো মানুষকে দেখে এক টান দিয়ে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, বলে হ্যাঁ, কখন আসলেন, হ্যাঁ, এই যে মানে ওই সময়টুকু যে ফেলে দিবে তার একবার টান দেয় আবার কথা বলে। কতটুকু অহংকারী হলে এগুলো করে চিন্তা করছেন? হ্যাঁ, বাম হাত দিয়ে চা খায়, ডান হাত দিয়ে সিগারেট খায়, আছে না নাই? এরা নাকি শিক্ষিত? এরা কি, এরা যদি শিক্ষিত হয় তা আবু জাহেল মূর্খ হবে কেন? হ্যাঁ, আবুল হাকাম আবু জাহেল হবে কেন যদি এই কুলাঙ্গাররা শিক্ষিত হয়? তাহলে এটা জঘন্য একটি অপরাধ, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ যারা এগুলো খাবে। আরেকটি হাদিস শোনেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটি নেশাদার দ্রব্য হচ্ছে মদ। প্রত্যেকটি নেশাদার দ্রব্য কি? তাহলে যেটা বোতলে খাওয়া হয় কোষদয়ের লোক মনে করে ওটা মেন মদ। আর আল্লাহ রাসূলের ভাষায় মদ কোনটা? যেটা খেলে নেশা হয়, যেটা খেলে মাথা ঘুরে, টাল বাহানা হয়, ওটাই মদ। সেটা গাঁজা হতে পারে, পরিমাণ অতিরিক্ত জব্তা হতে পারে, সেটা আপনার গুল হতে পারে। যা খেলে বিবেককে আচ্ছাদন করে, যা খেলে বিবেকের ক্ষতি হয়, সব মদ। ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরা, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি দুনিয়াতে এই নেশাদার দ্রব্য খাবে অথবা পান করবে, খাবে অথবা পান করবে, যে ব্যক্তি দুনিয়াতে এগুলো খাবে ও পান করবে, আল্লাহ নবী বললেন ও জান্নাতে সুস্বাদু পানি পান করতে পারবে না। এর চাইতে আর কিভাবে আপনাকে বললে আপনার লজ্জা হবে? জান্নাতে আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি বাহরাল আসালি ওয়া বাহরাল লাবানি ওয়া বাহরাল খামরি সুম্মা তুশাক্কাকুল আনহার, জান্নাতে থাকবে দুধের নদী। কিসের নদী? আছে, কোসদাও আছে, বাংলাদেশে আছে। হ্যাঁ, দুধের নহর। নহর কিসের নহর? এই কথা কর না কে, কিসের নহর? দুধের। আপনাদের প্রধান বক্তা আসছেন, টেনশন নেই, উনি আসলেই ছেড়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, জান্নাতে থাকবে কিসের নহর? দুধের। জান্নাতে থাকবে মধুর নহর। কিসের? মধুর। হ্যাঁ, জান্নাতে থাকবে অত্যাধুনিক মানের জান্নাতি ফল দিয়ে তৈরি শরাব, এগুলোর নহর। জান্নাতুল ফিরদাউসের নিচ দিয়েই এগুলো প্রবাহমান, এগুলো স্রোতের মতো যাবে, জান্নাতীরা পান করবে। এটা কি কমজোরি নিয়ামত? হ্যাঁ, কম হলো?
এটা জান্নাতীরা পাবে। কি এমন নিয়ামত পাবে জান্নাতীরা? পাবে না কারা? কারা পাবে না? যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য ভক্ষণ করে, এরা বাদে, এরা ব্যতীত সকলে খাবে, এরা খাবার পাবে না। এটা সহিহ মুসলিমের হাদিস। আরেকটি হাদিস শোনেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদা কে করেছেন? কথা বলেন, কে? আল্লাহর ওয়াদা কি এ যুগের নেতা খেতার মতো? কথা বলেন। আল্লাহর ওয়াদা কি আমাদের মতো? আল্লাহ কি ওয়াদা খেলাফকারী? আল্লাহ ওয়াদা পূর্ণ করেন। কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ নিজে ওয়াদা করেছেন। কথা বলেন, কে? আল্লাহ। লিমান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি দুনিয়াতে নেশাদার দ্রব্য ভক্ষণ করবে, আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতে খাবাল, আল্লাহ তাকে তিনাতে খাবাল খাওয়াবেন পরকালে। কি খাওয়াবেন? তিনাতে খাবাল। কি সেটা? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতে খাবাল। সাহাবারা বুঝলেন না এটা আবার কোন খাবার, এটা আবার কি কি খাবার এটা, যেটা মৃত্যুর পরে নেশাখোরকে খাওয়ানো হবে। প্রশ্ন করলেন আল্লাহর নবী, এই খাবারের নাম কি? আল্লাহর নবী বলছে, আরাকু আহলিন্নার আও ওসারাতু আহলিন্নার, জাহান্নামীদের রক্ত পোঁস। কি বলেন? কি কথা বলে না, পিছনের লোক কথা বলে না। জাহান্নামীদের রক্ত। যারা কথা বলবেন না বুঝবো যে তারা বেরি খান। সকলকে কথা বলতে হবে। জাহান্নামীদের রক্ত পুষ আল্লাহ খাওয়াবেন কাদেরকে? যারা দুনিয়াতে এগুলো খাবে। হ্যাঁ, এই হাদিসটাও সহিহ মুসলিমে। এই হাদিসটা কি? সহিহ মুসলিমের হাদিস। আপনারা জানেন কিছুদিন পূর্বে, কিছুদিন আগে আমরা মুসলমান হিন্দুদের মূর্তি পাহারা দেই নাই। মুসলমান কি মূর্তি পাহারা দিতে পারে? পারে? পারে না। আমরা দিয়েছি। হ্যাঁ, আমরা দিয়েছি কুফফারদের খুশি করানোর জন্য মূর্তি পাহারা দিয়েছি। আবার অনেকেই দেইনি। আমরা এখানে যারা বসে আছি অনেকেই মূর্তি পাহারা দেইনি, তবে অলরেডি আমারও মূর্তি পাহারা দেওয়ার পাপ কোষদয়ে বসে থেকে হয়েছে। বুঝলেন? দলিল আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলছেন, মুদমিনুল খমরে কাআবিদি ওয়াসান, যারা সর্বদাই নিষেধার দ্রব্য ভক্ষণ করে এরা মূর্তি পূজকের ন্যায় অপরাধ করে। এবার হলো তাহলে বিড়ি সিগারেট খাওয়া আর মূর্তির পূজা করা, ওং শান্তি ওং শান্তি, এদেরকে খুব ঘৃণা লাগে যে এরা এদের কিসের ইবাদত করে। যারা মাসি মশা পড়লে তাড়াতে পারে না, কুকুর প্রস্রাব করে দিলে নিজেকে প্রস্রাব থেকে বাঁচাতে পারে না, এটা কেমন ধর্ম? এটা কেমন ধর্ম? তৈরি করে লাত্তে গুড়ে ভেঙ্গে একবারে নদীতে ফেলে দেয়। এ হিন্দু বোকা নাকি? হিন্দুরা এ কেমন কেমন প্রভুর ইবাদত করে, আমরা মুসলমান করি না। কিন্তু হাদিস বলে যদি কেউ দুনিয়াতে নিষেধার দ্রব্য খায়, ভক্ষণ করে, ও যেন মূর্তি পূজা করলো। তাহলে আমি মূর্তি পূজা না করেও আমি অপরাধী। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এবার একটা হাদিস শুনেন। 4 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। কয় প্রকার? আরো জোরে।
আরো জোরে। 4 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। আচ্ছা, আপনাদের যদি জাহান্নামে পাঠিয়ে দেই আজকে, কোথায়? জাহান্নামে, আমার কি কোনো লাভ আছে? হ্যাঁ, আপনাদের সাথে কি শত্রুতা আছে আমার? হ্যাঁ, না। কিন্তু আল্লাহর নবী বলেছেন এই 4 প্রকার ব্যক্তি জাহান্নামী। আপনারা এখানে যারা আছেন, যদি সচেতন মানুষ হন, যদি অচেতন না হন, কি চেতন? অচেতন না হন, যদি সচেতন হন, তাহলে এই কথা বলবেন যে উনি আরবি অনুবাদ করে করে বক্তব্য দিচ্ছে। তাহলে তো রাসূলুল্লাহর কথাই উনি শুধু অনুবাদ করে করে দিচ্ছে। আল্লাহর নবী হাদিসটা তাবারানিতে পাবেন। কোথায়? কথা বলেন। তাবারানি কিতাব। তাবারানি কিতাবের নাম কেমনে জানবো? কোরআন এর নামই জানি না। এটাই ঘরে ঘরে নাই, এটাই পড়ে না। হ্যাঁ, এটাই পড়ে না। তাবারানির হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। কার অবাধ্য? পিতামাতার অবাধ্য। আজকে পিতামাতার অবাধ্য সন্তান যত পাওয়া যায়, শ্বশুরের অবাধ্য জামাই তত পাওয়া যায় না। অনেক। আর যত মধুর ডাক, আব্বা আব্বা, ও আব্বা, হ্যাঁ, কি ডাক। হ্যাঁ, আর বাবা মা, মানে একটা বিরক্তিকর বিষয় এটা। হ্যাঁ, ও তাম জীবন টাকা পয়সা নিল, বাবা মা 1000 2000 চাইলেও আর কপাল ভাঁজ হয়ে যায়। আছে না নেই? কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। তাহলে 4 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না, এ কথা আমার। আবার আগামীকাল কিছু সুশীল, কিশীল, হ্যাঁ, কথা বলে সুশীল, ওই যে 4 দোকান আছে না, ওখানে আগামীকাল যত পণ্ডিত দেখবেন ওই 4 স্টলে বসবে, বসে বলবে দ্বিতীয় বক্তা যত কঠিন করে বলল, ইসলাম আসলে এত কঠিন না। হ্যাঁ, এটা একটু বেড়ে বেড়ে বলছে উনি। হ্যাঁ, আরেকজন কবি, আমারও তাই মনে হয়েছে। আরেকজন কি বলবি? আমারও তাই মনে হয়েছে। তার মানে এরা তো নিজেদের ব্যর্থতা অনুতপ্ত হবেই না। আগামীকাল দেখবেন রাসূলুল্লাহর হাদিসটাকে অস্বীকার করে দেবে, তাই না? আল্লাহ নবী বলছেন, আলহামদুলিল্লাহ, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মারুন, যারা জুয়া বা লটারিতে অংশগ্রহণ করে এরা কোনদিন জান্নাতে যাবে না। কয়টা গেল? 2টা। ওয়ালা মান্নানুন, যারা উপকার করে খোটা দেয়, কোষদয়ের লোক মনে হয় দেয় না। হ্যাঁ, হ্যাঁ। ওয়ালা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য ভক্ষণ করে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর নবী বলছেন এই 4 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। বড় হুজুর বললেও জান্নাতে যাবে না, কাবার ইমাম বললেও জান্নাতে যাবে না। যদি নবী আবার এসে বলে যেতেও পারে, আমিও বলবো যেতেও পারে। নবী বলছেন যাবে না, আমিও তাবারানির হাদিস থেকে বলে দিলাম এরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এ কথা আল্লাহর রাসূল বলছেন।
তাহলে এই চারটা অপরাধের মধ্যে বড় বড় চারটা অপরাধ মধ্যে আল্লাহ রসুল নেশাটাকেও নিয়ে এসেছেন নাকি? চিন্তা করেন, একটু চিন্তা করেন, আপনি খান কি, কেন এগুলো খান, চিন্তা করতে হবে। এই মসজিদের খতিব সাহেব যদি সিগারেট খায়, আপনারা তার খুতবা শুনবেন? ইমাম সাহেব যদি সিগারেট খায়, তার পিছনে সালাত পড়বেন? হ্যাঁ, কেন? এটা খারাপ জিনিস। তাহলে ইমাম খাইলে ইমামতি থাকে না, খতিব খাইলে তার খুতবা চলে না, তা আপনি খাচ্ছেন কেন? আপনি জানছেন এগুলো হারাম, তা আপনি খাচ্ছেন কেন? এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আরেকটা হাদিস শুনেন, আনা আম্মার ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু আনহু কল, আম্মার ইবনে ইয়াসার থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কোনদিন কখনো আল্লাহর জান্নাতে যাবে না। কয় শ্রেণীর? এখানে আগে চার প্রকার ব্যক্তি অতটা কঠিন করে বলেননি। এই আম্মার ইবনে ইয়াসারের হাদিসে আল্লাহ নবী একটু শক্ত করে বললেন আবাদা, কোনদিন জান্নাতে যাবে না। এক, কারা এরা? আদ-দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খাবাসা, ওই পুরুষ যার বাড়িতে পর্দা নাই, জানালার পর্দা আছে, হ্যাঁ, দরজার পর্দা আছে, দোকানের শাটার আছে, কিন্তু আর মেয়ে ওর স্ত্রীর শাটার নাই। দায়ুস। আল্লাহর নবী বলছেন ও জান্নাতে যাবে না, ওর জন্য জান্নাত চিরতরে হারাম। আহলুল হাদিস আমরা, আমাকে দেখে মনে হয় যে আমি জান্নাত না পেলে কে পাবে? দারিত মেহেদি মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালাইয়ে এসেছে। হ্যাঁ, প্রথম সারিতে সালাত পড়ে, মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল, কিন্তু যখন তার মেয়ে, তার জামাই, যখন তার স্ত্রীর দিকে তাকায়, আল্লাহর কসম মনে হয় যে চাচা জান্নাত তো দূরের কথা, ওরা আশেপাশেও যেতে পারবে না। দুই, অর-রুজলাতুম মিনান নিসা, পুরুষের বেশধারী নারী। কি? পুরুষের বেশধারী নারী আছে না নাই? হ্যাঁ, পুরুষের চুল যেমন রাখে, কিছু মহিলা চুল এরকম রাখে। পুরুষ শার্ট প্যান্ট পরে, অনেক মহিলাও শার্ট প্যান্ট পরে, আছে না নাই? আছে। এই যে আল্লাহর নবী বলছেন এরা জান্নাতে যাবে না। তিন, ও মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য ভক্ষণ করে, আল্লাহর নবী বলছেন এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এ কথা আমার না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটা দারমিতে পাবেন। দুইটা হাদিসের ভাষা ভিন্ন। এবার যে হাদিসটা পাবেন এটা আরো মারাত্মক। আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত চিরতরে হারাম। এতক্ষণ কিন্তু হারাম বলেননি, এতক্ষণ হারাম বলেছে, বলছে জান্নাতে যাবে না। পিছনে ভাই একটু আস্তে আস্তে কথা বলেন ভাই। প্রথম বলেছেন জান্নাতে যাবে না, পরের হাদিসে বলছেন কোনদিন জান্নাতে যাবে না, এবার বলে দিলেন জান্নাতি হারাম। তাহলে জান্নাত হারাম মানে হারাম কখনো কি হালাল হয়? হ্যাঁ, জান্নাত হারাম মানে হ্যাঁ ওটা আপনার জন্য বৈধ না, ওই জান্নাত আপনার জন্য কি? অবৈধ। তাহলে জান্নাত কি সকলের জন্য অবৈধ? কাদের জন্য অবৈধ? আল্লাহর নবী বলছেন যারা দায়ুস,
আল্লাহ নবী বলছেন পুরুষের বেশধারী নারী। তারপরে আল্লাহ নবী বলছেন যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য খায় এ বেটা জান্নাতে যাবে না। আগের হাদিসে বলেছেন কোনোদিন যাবে না, এই হাদিসে বলছেন জান্নাতে যাবে না তো যাবে না, ওই বেটার জন্য জান্নাত চিরতরে হারাম। তাহলে আমরা কি ছাড়তে পেরেছি? হ্যাঁ, আমরা ছাড়তে পারি নাই। কিয়ামতের আগে যতই বক্তব্য দেই এগুলো থেকে মানুষকে ফিরে আনা যাচ্ছে না। যাচ্ছে না। আজকে বাংলাদেশের জিনিস ইন্ডিয়ার যায় না, কিন্তু ইন্ডিয়ার ফেন্সিডিল গাঁজা ঠিকই ঢুকে। আছে না নাই? যতই বক্তব্য দেওয়া হোক এগুলো আমরা বক্তব্য দিয়ে বন্ধ করতে পারি না যদি এগুলো বাংলাদেশের এগুলোর কোম্পানি বন্ধ করে না দেওয়া হয়। পৃথিবীতে সবচাইতে নির্লজ্জ যদি কোনো কোম্পানি থাকে, কি কোম্পানি? সিগারেট কোম্পানি। ও বেটা লিখে দেয় ধূমপান বিষপান, ধূমপান ফুসফুসের কারণ, ধূমপান ক্যান্সার ঘটায়। আরে বেটা এত ক্ষতি তুই এগুলো তৈরি করিস কেন? হ্যাঁ, এর মতো বেহায়া, এর মতো নির্লজ্জ আর পৃথিবীতে কেউ নাই। তুই জানছিস এটা হারাম, তাহলে তুই তৈরি করলি কেন? আবার অনেকেই দেখবেন বলবে যে এগুলো হ্যাঁ আল্লাহ দিল কেন? আছে না নাই? খাওয়া যাবে না, আল্লাহ দিল কেন? বাংলাদেশে একটা উপজেলাতে যত গাঁজা না পাবেন তার চাইতে বেশি গাঁজা পাবেন এক একটা খানকা মাজারে। এর জন্য গাঁজা খাওয়ার একটা নিরাপদ জায়গা। কি খাওয়ার? গাঁজা খাওয়া। হ্যাঁ, এই যে পাশি আপনারা মস্তান করে যাবেন, ওরে বাবা কি টান, চোখ মুখ বড় করে, মাথার চুলের অবস্থা, হ্যাঁ দাড়ির অবস্থা একবারে জট লেগে মনে হয় যে পাকাছে। আছে না নাই? পোশাক দুর্গন্ধ, হ্যাঁ এমন অবস্থা। ও যে কত বছর গোসল করে না আল্লাহই ভালো জানে। বলছে হুজুর এরা মারুফতের লোক। আমি কই এরা মারুফত না, এরা হচ্ছে মরার পথ। হ্যাঁ, আবার গাজাও বলা যাবে না, কয় এগুলো বলতে হবে সিদ্ধি। আছে না নাই? হ্যাঁ, তাহলে এগুলো আজকে যুব সমাজ অধঃপতনের অতল তলে চলে যাচ্ছে। আপনার ছেলেটাও গাঁজা খায়, কিন্তু আপনি এখনো ধরতে পারেননি। তাই আপনার ছেলেটা মদ খায়, আপনি ধরতে পারেন না। তাই আপনার ছেলেটা ফেন্সিডিল খায়, আপনি ধরতে পারেন নাই। তাই এটা অত্যন্ত মারাত্মক একটি জিনিস। যুব সমাজের মধ্যে যদি এই জিনিস অনুপ্রবেশ করা যায়, যুব সমাজকে ধ্বংস করতে আর দ্বিতীয় কিছু ঢোকার লাগে না। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা শুধু সালাত ক্ষতি হয় তা না, নৈতিকতা নষ্ট হয়, এটার চরিত্র নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, সামাজিক ভাবে ওই লোকটা মূল্যহীন হয়ে যায়। কোন বাবা চায় না তার মেয়েটাকে গাঁজাখুরের হাতে উঠাইয়া দিতে। এই কথা কন না কেন? দিবেন? কোন বাবা চায় না তার মেয়েকে মদখুরের হাতে উঠাইয়া দিতে। চিন্তা করতে হবে। অথচ আল্লাহর নবী বলছেন ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে তার জীবনকে ইবাদত দিয়ে পরিচালিত করে। আজকে আমরা মনেই করে নিয়েছি যে সালাত মনে হয় বুড়া মানুষের ইবাদত। আছে না নাই? মনেই করে নেই সালাত মনে হয় বৃদ্ধ মানুষের ইবাদত। আমাদেরকে ফিরে আসতে হবে এখান থেকে। আহমদ শরীফের একটি হাদিস শোনেন। আনবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মুসা আল-আশআরী তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন সালাসাতুল্লাহ তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা দুনিয়াতে নিষেধার দ্রব্য ভক্ষণ করে। দুই, ওয়াকাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আছে না নাই? আছে। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আল্লাহ নবী বলছেন ও জান্নাতে যাবে না।
অনেক নামাজি ব্যক্তি আছে না নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, আছে না নাই? লেভেল নাই, এজন্য আত্মীয় নেই। তালা তালা মিল হয় না, এর 2 তালা আর 1 তালা, এজন্য আত্মীয় নাই। এর কাঁচাবাড়ি ওর পাকা বাড়ি, এই জন্য আত্মীয় নাই। 3 অমুসাদ্দিকুন বিসসিহর, যারা জাদু কবিরাজকে বিশ্বাস করে, তাবিজ কবজকে বিশ্বাস করে, মারুফতকে বিশ্বাস করে, ওলি আউলিয়ার কেরাসমতিকে যারা বিশ্বাস করে। আহমদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কিয়ামতের আগে কি হবে? আরেকটি হাদিস শুনেন, বুখারীতে পাবেন। আনাবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من امتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يقصف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير رواه البخاري। হাদিসটা মিলান্ত বাস্তব জীবনের সাথে চোখ বন্ধ করে একটু মিলিয়ে দেখেন তো। আবু মালিক আশআরী তিনি বলেন, আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ পান করবে, মদের নাম পাল্টে রেখে মদ পান করবে, আছে না নাই? মদের নাম, খাবার পরে মদ পরিবেশনা হবে, অনুষ্ঠানের পরে মদ দোয়া হবে। আল্লাহর নবী বলছেন তারা তাদের নেতাদেরকে সম্মান করবে গায়িকে দিয়ে, গায়িকে, আছে না নাই? এই শুরু হয়ে গেছে কত জায়গাতে অনুষ্ঠান, সুন্দরী নায়িকা দিয়ে গান গাওয়াতে হবে, নেতা বলে কথা, আছে না নাই? হ্যাঁ, সুন্দরী মেয়েদের দিয়ে নাচাবে। আল্লাহ নবী বলছেন এটা কিয়ামতের আলামত, সুন্দরী মেয়েদের নাচাবে। তারা তাদের নেতাদের সম্মান করবে নায়িকা দিয়ে, গায়িকা দিয়ে নেতাকে খুশি করা হবে। নেতা বলবে ভাত টাত লাগবে না, ওটা ব্যবস্থা করো। আল্লাহ নবী বলছেন এটা কিয়ামতের আলামত। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ এই যুগের মানুষদেরকে জীবিত অবস্থায় জমির নিচে ধসে দিবেন। জীবিত অবস্থায় আল্লাহ এদেরকে মাটির নিচে ডাবিয়ে দিবেন। ওয়ায়াজআলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদেরকে শূকর বানরে পরিণত করবেন। নাউজুবিল্লাহ। আজকে গান বাজনা, বাদ্যযন্ত্র আজকে আমাদের মধ্যে অবাধে চলছে। সংসদে পর্যন্ত গান গাইছে, গায়নি? ও নাকি সিয়াসাতটা কিতাব মুখস্থ, আছে না নাই? হ্যাঁ, আবার হ্যাঁ আরেকটা গাবো, আরেকটা গাবো, হাই রে গাওয়া। হ্যাঁ, আবার কয়েকদিন আগে জানতে পারলাম অজ্ঞাত স্থান থেকে একটা গান গাইছে, কে? সংসদে গান। এই জায়গাটাকে এই নর্তকীরা নাপাক করেছে, ঠিক কিনা? এই জন্যই আজকে দ্রব্যমূল্যের দাম বেশি, এই জন্য হানাহানি, হত্যা, খুন, গম। কারণ এই জাতীয় নোংরা তারা যখন সংসদে গেছে পুরো দেশের উপরে আজকে গজব পড়েছে। আল্লাহ নবী বলেছেন তারা তাদের নেতাকে সম্মান করবে গায়িকে দিয়ে, নায়িকে দিয়ে, মদ দিয়ে। আজকে মদ ছাড়া আপ্যায়ন হয় না, সিগারেট ছাড়া বন্ধু খুশি হয় না। মেয়ের বিবাহ, মেয়েকে বিবাহ দিবে বাবার কাছ থেকে এলাকার ছেলেরা মদ খাওয়ার টাকা চায়, আছে না নাই? হ্যাঁ, অনুষ্ঠান করবে মদ খাওয়ার টাকা দিতে হবে। একটা নেতা মিছিলে যাবে, ওদেরকে মদ খাওয়ার টাকা দিতে হবে। আল্লাহ নবী এমনি বলেননি যে এগুলো কিয়ামতের আলামত। হাদিসটা বুখারীতে পাবেন। আরেকটা হাদিস পরপরে হাদিসটাও বুখারীতে এসেছে। আন আনাসিন ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। কে বলছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতি সাআতি আইরফাল ইলম,
আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো পৃথিবীর থেকে কোরআনের বিদ্যা উঠে যাবে। কিসের বিদ্যা? কোরআনের বিদ্যা। মানুষ আর মক্তবে পড়তে চাবে না, মাদ্রাসাতে পড়তে চাবে না, এগুলো নাকি ফকিরে বিদ্যা। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই যে ইসকনেরা নাস্তিক, বাংলাদেশ থেকে এই ইসকন নামক ভাইরাসকে দূর করতে হবে। ইসলামের কথা শুনলে এই ইসকনের অ্যালার্জি হয়, বাম রাম এদের অ্যালার্জি হয়। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো পৃথিবীর থেকে কোরআন হাদিসের বিদ্যা উঠে যাবে। ওয়াকসুরাল জাহলু, মূর্খতা বর্ষণ পাবে। ওয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়াকসুরাজ শারবুল খামর, মদ পান বেড়ে যাবে। কি পান বেড়ে যাবে? মদ পান। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো কি বেড়ে যাবে? কথা কন না কেন? মদ পান বেড়ে গেছে না কমে গেছে? আজ থেকে 20 বছর আগে যেই পরিমাণ খাইতো এখন কমছে না বাড়ছে? এমনও পাওয়া যায় এক বিড়ির আগুন দিয়ে বাপ বেটা একসাথে জামাত বদ্ধভাবে বিড়ি খায়। আছে না নাই? আছে। লজ্জা নাই। অনেক বাবা আছে নির্লজ্জ, হাসবেন না, হাসার বক্তব্য দিচ্ছি না। অনেক বাবা চাচা এমন আছে তারা তাদের সন্তানকে দোকানে পাঠায় বিড়ি কিনতে। বেহায়া। বাবা হতে হবে লোকমান হাকিম। এমন একজন সাহাবীকে দেখান তো যেই সাহাবী তার সন্তানকে দিয়ে বিড়ি কিনে আনাছে। আছে? আছে সাহাবীরা বিড়ি আনছে ছেলেকে দিয়ে? হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে এরকম আছে না নাই? এটা থেকে ফিরে আসতে হবে। এটা বড় পাপ, এটা মহাপাপ। আনানাসিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহর নবী বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে 3টা গজব আসবে। আমার উম্মতের উপরে জালেম শাসক চাপিয়ে দেওয়া হবে। আছে না নাই? জালেম শাসক আসে না আমাদের মধ্যে? জালেম শাসক কি হবে? আমার উম্মতের মধ্যে ভূমিকম্প হবে। আমার উম্মতের মানুষের চেহারা নষ্ট হয়ে যাবে। 3টা গজব হবে। আমার উম্মত যখন 3টা পাপ করবে। কয়টা পাপ? 3টা পাপে গজব কয়টা? 3টা। এক, ওয়াদালিকা ইযা শারিবুল খুমর, আমার উম্মত যখন মদ পান করবে। 2, ওয়াত্তাখাযুল কায়নাত, আমার উম্মত যখন নর্তকী নাচাবে, যাত্রা করবে। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চের নামে স্কুলে নোংরা মেয়েদের নাচাবে। আল্লাহর নবী বলছেন ও দরবু বিল মাজেব, আমার উম্মত যেদিন বাদ্যযন্ত্রের অভ্যাস হবে। আজকে বাদ্যযন্ত্র আছে না নাই? কানের মধ্যে ইয়ারফোন চলে কি চলে না? গান বাজনা চলে কি চলে না? ছোট্ট সন্তান আপনার সূরা ইখলাস বলতে পারে না। ছোট্ট সন্তান আপনার সূরা কাউসার বলতে পারে না, কিন্তু 3-4টা গান তার মুখস্থ। আছে না নাই? কথা বলেন। আছে। তার মানে কি? তার মানে আল্লাহর নবী যেটাই বলেছেন ওটাই সত্য। ওটা আমাকে, ওটা আপনাকে মেনে নিতে হবে। মেনে না নেওয়ার কোনো উপায় আছে? হ্যাঁ, উপায় আছে। মেনে না নেওয়ার কোনো উপায় নাই। তাহলে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আজকেই যদি বলি তওবা করি আর জীবনে খাবো না, পারবো? পারবে না। হ্যাঁ, পারবে না। অথচ আপনারা অবাক হয়ে যাবেন যেই দিন এই মদ হারাম হলো। কি হারাম হলো? মদ। ওই দিন কোন সাহাবী সবে মাত্র মদ পান করেছে, এই মাত্র খেয়েছে। আবার এমনও সাহাবী রয়েছে হাতে মদের বোতল খাবে। এমনও সাহাবী সে দোকানে মদ নিয়ে বসে আছে,
যেমনি রাসূলুল্লাহর ঘোষণা দিল আজকে থেকে মদ হারাম, যার দোকানে মদ ছিল হাতে লাঠি দিয়ে দোকানের সমস্ত মদের বোতলগুলো ভেঙে দিল। মদিনার অলিতে গলিতে মদ মেশিন জুড়লে ড্রেন দিয়ে যেমন পানি গড়ে গড়ে যায়, মদ মদিনার অলিতে গলিতে স্রোতের মতো বইতে থাকলো। এটার নাম হচ্ছে ঈমান। যার হাতে মদের বোতল, ও বোতল যেমনি শুনল যে আজকে মদ হারাম, বোতল মাটিতে বাড়ি দিয়ে ভেঙে ফেলে দিল, আর মদ খায়নি। আর যাই সবে মাত্র খেয়েছে ও কি করলো, মুখের ভিতরে হাত ঢুকে দিয়ে বমন করে ফেলে দিল, ও বমি করে ফেলে দিল। এটার নাম ঈমান। আজকে ও শোনার পরে যারা আগামীকাল বিড়িতে হাত দিবেন আপনি মুনাফিক। আজকে ও শোনার পরে যারা আগামীকাল খাবেন আপনি মুনাফিক। আমার বক্তব্যের সাথে আপনি বেঈমানি করলেন, কথা কোন ঠিক কিনা? আমার বক্তব্যের সাথে বেঈমানি হয়ে গেল। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে সাহাবারা যদি এটা ছাড়তে পারে, সাহাবারা যদি এগুলো ছেড়ে দিতে পারে, আমরা মুসলিম হয়ে কেন এগুলো ছাড়তে পারবো না? কথা কোন ঠিক কিনা? ইবনু মাজাতে আমরা একটা হাদিস পাবো। হাদিসটা মুরব্বীরা একটু মনোযোগ দেন, সময় বেশি নাই। আমাদের প্রধান বক্তা কাছাকাছি চলে এসেছেন, অতিথি মহোদয় আছেন, তেনারাও আলোচনা করবেন। আমি কিছু মোরাল হাদিসগুলো বলি, অনেক হাদিস আছে এ ব্যাপারে। আমি বললে 2-3 ঘন্টা অনর্গল হাদিস বলে অনুবাদ করে করে এই একটা বিষয়ের উপরে বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন আল্লাহর নবী বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি একবার নিষেধার দ্রব্য ভক্ষণ করবে ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হবে না। একবার, কয়বার? একবার টান দিলে 40 দিন ইবাদত কবুল। ওয়াইন মাতা দাখালান নার। হাদিস দেখেন, যদি এই লোকটা যদি এই 40 দিনের মধ্যে মারা যায় ডাইরেক্ট জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। খাচ্ছে, মারা যাচ্ছে, রানিং, তওবা করে নাই, বিড়ি চলমান, ওই দিন খাওয়া লাগবে তা না, মানে লোকটা তওবা করে নাই, হ্যাঁ, বিড়ি খায়, এই অবস্থায় ওই লোকটা মারা গেল। কথা বুঝেন নাই? ডাইরেক্ট কই যাবে? কথা কন না কেন? জাহান্নামে। আল্লাহ রাসূল সুযোগ দিচ্ছেন, ওয়াইন তাবাল্লাহু আলাইহি, যদি এই 40 দিনের মধ্যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বাড়ির যে বলেন 40 দিনের মধ্যে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। 2, ওয়াইনা আদা, যদি আবার দ্বিতীয়বার খায়, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, কি হবে? 40 দিন সালাত কবুল হবে না দ্বিতীয়বার টান দিলে। ওয়াইন তাবাল্লাহু আলাইহি, যদি এই 40 দিনের মধ্যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। কয়বার হলো? হ্যাঁ, 3, ওয়াইন আতা কানা হাক্কুন আলাল্লাহ আন ইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতে খাবাল, আর তওবার সুযোগ নেই। এবার যদি হাত দেয়, এবার যদি এগুলো খায়, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে আর সুযোগ দিবেন না, আল্লাহ তাকে তিনাতে খাবাল খাওয়াবেন। ওমা তিনাতে খাবাল, আল্লাহ নবী আপনি কি বলবেন? এই তিনাতে খাবাল কি? আল্লাহ নবী বলছেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্ত পুষ খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। এই হাদিসটা ইবনু মাজাতে, এই হাদিসটা আপনি পাবেন। তাহলে আমাদেরকে এগুলো থেকে ফিরে আসার দরকার আছে না নাই? হ্যাঁ, আনাবি দারদাই ক্বালা উসানি খলিলি লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আবু দারদা তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আবু দারদা তুমি কোনোদিন নিষেধার দ্রব্য খাবে না। কেন খাবে না?
আবু দারদা এটা কেন খাবা না? কারণ এটা হচ্ছে সমস্ত পাপের চাবি। ইবনে মাসউদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ তিনি বলেন আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম। ইবনে মাজার হাদিস, প্রত্যেকটি নেশাদার দ্রব্যই হারাম। এবার বুঝেন গা, হ্যাঁ, হাদিসটা ইবনে মাজাতে পাবেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমাল ফাতহে ওয়া হুয়া বিমাক্কা ইন্নাল্লাহ হারামা বাইআল খামরে ওয়াল মাইতাতা ওয়াল খিনজিরা ওয়াল আসনামা, রাওয়াহু আবু দাউদ। তিনি বলেন আল্লাহর নবী বলছেন মক্কা বিজয়ের বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই নিষেধার দ্রব্য জিনিসকে ক্রয় বিক্রয় করা হারাম করে দিয়েছেন। কি করেছেন? তাহলে কোন দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যাবে? কথা বলেন, যাবে? কসদয়ের কোন দোকানে বিক্রি হয়? সব দোকানই। আবার বলে এটা ছাড়া হুজুর কাস্টমারই আসবে না, এটা ছাড়া কি চলে? আল্লাহ ওকে বলছে তুই বিড়ি নেই থাক, আমার উপরে যখন ভরসা নাই তুই বিড়ি তোল। কথা বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। আর ভরসা করলাম বিড়ির উপরে, কয় এটা ছাড়া কি ব্যবসা চলে? এ কি মুমিন? হ্যাঁ। অথচ আল্লাহ নবী বলছেন সব ব্যবসায়ী, আল্লাহ নবী বলছেন নবীদের সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু আজকে হারাম আমাদের মধ্যে সয়লাভ, হারাম আজকে আমাদের মধ্যে, আজকে আমরা হারামের মধ্যে নিমজ্জিত, আজকে আমরা নেশাদার দ্রব্যের মধ্যে নিমজ্জিত, নিষেধার দ্রব্য আজকে আমরা ওহো রহ ভক্ষণ করছি, কিন্তু এটাকে পাপই মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন আল্লাহর নবী বলছেন মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহ আনহু 40 ইয়াওমান। একবার, কয়বার? একবার। একবার যদি কোনো ব্যক্তি দুনিয়াতে নিষেধার দ্রব্য ভক্ষণ করে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 40 দিন অসন্তুষ্ট থাকবেন। কয়দিন? 40 দিন। তাহলে বলেন, হ্যাঁ, আল্লাহ যদি আপনার আমার প্রতি রাগান্বিত হন, তিনি যদি আপনার আমার প্রতি অসন্তুষ্ট হন, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে জান্নাত পাওয়া যাবে না। আমরা কি আল্লাহর সন্তুষ্টি চাই? আরো জোরে চাই। আল্লাহ খুশি হোক এটা আমরা চাই, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হোক এটা আমরা চাই। কিন্তু যদি কেউ এগুলো খায়, ও আল্লাহকে খুশি করতে পারবে না, ও আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। অনেকেই বলছেন, অনেকেই যুক্তি দেয় আমাদেরকে, অনেকেই এভাবে যুক্তি দেয়, হুজুর বুঝলাম না জর্দা কেন হারাম হবে? হ্যাঁ, জর্দা কেন হারাম হবে? এটা খাইলে তো মাথা ঘুরে না। ভাত এক প্লেটের জায়গাতে 3 প্লেট খাবেন, মাথা ঘুরবে? শাক এক প্লেটের জায়গাতে 3 প্লেট খাবেন, মাথা ঘুরবে না। কিন্তু 250 গ্রাম জর্দা খেলে মাথা ঘুরবে? হ্যাঁ, ঘুরবে। এটাই মত। আল্লাহ রাসূল জানো এই কথাই আমাদেরকে বলতে চাচ্ছেন কি? সেটা মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম। যেই জিনিস বেশি খেলে মাথা ঘুরে, মাদকতা সৃষ্টি হয়, যেই জিনিস বেশি খেলে নেশা সৃষ্টি হয়, এই জিনিস অল্প পরিমাণও খাওয়া, অল্প পরিমাণও খাওয়া। যেহেতু 250 গ্রাম খাইলে মাথা ঘুরে, যেহেতু 1 কেজি জর্দা খাইলে মাথা ঘুরে, যেহেতু হাফ কেজি খাইলে আমি আর দাঁড়াইয়া থাকতে পারবো না, তাহলে ওটা আমার 1 চিমটি নাকি বলি আমরা, হ্যাঁ, ওটা আমি এতটুকু খেতে পারবো না। পায়খানা যদি কেউ ম্যাচের শোলাতে নিয়ে খায়, অল্পই তো,
তাহলে ওটা কি তাও হারাম হবে? হ্যাঁ, হবে না? হ্যাঁ, তাও হারাম। কারণ মূলে পায়খানা হারাম, এটা কম খাক বেশি খাক। মূলে জর্দা হারাম, এটা কেউ কম খেলেও হারাম, এটা কেউ বেশি খাইলেও হারাম। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই হারাম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জামানাতে যদি কেউ নিষেধার দ্রব্য ভক্ষণ করতেন, আল্লাহ নবী জুতা ও বেতের মাধ্যমে 40 বার মারতেন। কয়বার? 40 বার। আসছে শেরপুর আসছে 40। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের শায়েখ প্রধান আলোচক তিনি কাছাকাছি এসেছেন বড় জোরে 15 থেকে 20 মিনিট ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? ইনশাআল্লাহ জি হ্যাঁ, তিনি 9 মাইলের কাছাকাছি প্রায়। তাহলে প্রাইভেট কারে আর কতটুকুই সময় লাগবে নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, হ্যাঁ, যে আসবে না এটা মনে হয় এমনি। হ্যাঁ, আমাদের আলোচক চলে আসছেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, উমরের যুগে যখন নিষেধার দ্রব্য ভক্ষণকারীর সংখ্যা বেশি হয়ে গেল, 80টা বেত্রাঘাত করতেন। হ্যাঁ, কিন্তু আজকে, হ্যাঁ, আজকে আমাদের মধ্যে নাই। যারা কোম্পানির মালিক তারা যদি বলে যে এই কোম্পানিতে যারা চাকরি করবে তাদের বিড়ি সিগারেট খাওয়া যাবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, এই মসজিদের সভাপতি সেক্রেটারি তারা যদি অনুরোধ করে বলে আমরা এই কচুয়াদাগো গ্রাম আমরা এই পণ করি, আমাদের গ্রামে কোনো মাদক চলবে না, জুয়া চলবে না, তাহলে পুরো বাংলাদেশ মাদক মুক্ত না করা গেলেও কোসোদৌকে মাদক মুক্ত করা যেতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে, পারা যাবে। কিন্তু আমরা উদ্যোগ নেই না, আমাদের উদ্যোগ নাই। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। হে নবী, মানুষ আপনাকে মদের বিষয়ে প্রশ্ন করে, আপনি বলুন, বলুন আপনি, তাতে বড় পাপ এবং কিছু উপকারও আছে। হ্যাঁ, বড় পাপ তাফসিরে পাওয়া যায়, একজন মহিলা তাকে 3টা অপশন দেওয়া হয়েছিল। কয়টা? 3টা। এক, হয় তুমি জেনায় লিপ্ত হবা, তা না হয় মদ পান করবা, আর না হয় এই দুধের বাচ্চাকে গলা টিপে হত্যা করবা। আজকের এই খবর, হ্যাঁ, 6 দিন পরে, হ্যাঁ, একটা বাচ্চাকে, হ্যাঁ, নিখোঁজ বাচ্চাকে পাওয়া গেল, তাকে হত্যা করেছে। কি রাগ মানুষের! ছোট বাচ্চারাও আজকে নিরাপদ। খুঁজে দেখবেন, হয়তো নিশার টাকা, হিরোইনের টাকা, গাঁজার টাকা, স্বাভাবিক সুষ্ঠ মস্তিষ্কের মানুষ এগুলো করতে পারে না। জেলে ছিল ঐশী নামের একটা মেয়ে, পুলিশ ইন্সপেক্টরের মেয়ে, শোনেন নাই?